সন্ধ্যায় দুই পক্ষের সংঘাতের মধ্যে তৃতীয় পক্ষের এক যুবকের মৃত্যু ঘটে। এই ঘটনায় গতরাত অর্থাৎ সোমবার রাত টান টান উত্তেজনা বিরাজ করে পুরো এলাকায়। ঘটনাটি দক্ষিণ দলাইয়ের জামালপুরের পাকারপুল সংলগ্ন এলাকায়। বিষয়টি নিয়ে কাছাড়ের পুলিশ সুপার নুমান মাহাত্তার দেওয়া একটি তথ্য অনুযায়ী জানা গিয়েছে, পুরনো কিছু টাকার লেনদেন নিয়ে সাকিব হোসেন ও আনোয়ার হোসেন নামের দুই ব্যক্তির দীর্ঘদিন থেকে চলে আসছিল মনোমালিন্য। সোমবার অর্থাৎ 15 জানুয়ারি সন্ধ্যায় সেই টাকার লেনদেন ভয়ঙ্কর রূপ ধারণ করে। আনোয়ার হোসেন ও তার একটি গ্রুপ ধারালো অস্ত্র দিয়ে সাকিব হোসেন ও তার সঙ্গীর উপর হামলা চালায়। এতে সাকিবের বন্ধু রিয়াজ উদ্দিন লস্কর ওরফে বাবু লস্কর নামের বছর 27-এর এক যুবক গুরুতরভাবে আহত হয়। রিয়াজ ওরফে বাবু জামালপুরের বাসিন্দা আফতাব উদ্দিন লস্করের পুত্র বলে জানা গিয়েছে। তারপর তাকে গুরুতরভাবে আহত অবস্থায় উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে চিকিৎসারত ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। তারপর এলাকায় খবর ছড়িয়ে পড়ে এবং উত্তেজিত জনতা আনোয়ারের বাড়িতে গিয়ে চড়াও হন এবং বাড়িতে রাখা গাড়ি সহ গড়ে ভাঙচুর চালান। এরপর দলাই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এদিকে সুনামউদ্দিন তালুকদারের স্ত্রী বছর 30-এর সুলবানু বেগমকে ঘটনার সঙ্গে জড়িত থাকায় পুলিশ গ্রেপ্তার করে এবং সুলবানুকে আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। তার বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদানের জন্য আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান পুলিশ সুপার এবং বর্তমানে পরিস্থিতি শান্ত বলেও জানান পুলিশ সুপার। যদিও রাতে দুজন মহিলাকে আটক করেছিল দলাই পুলিশ। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় ময়নাতদন্তের পর রিয়াজউদ্দিন ওরফে বাবুর মৃতদেহ পৌঁছায় বাড়িতে। মৃতদেহ পৌঁছাতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাতে এলাকায় অসংখ্য জনসমাগম দেখা গিয়েছে। এক সূত্র মতে জানা যায়, বাবুর 4 মাসের এক সন্তান রয়েছে এবং রয়েছেন স্ত্রী। পরিবারটি খুব হতদরিদ্র। বন্ধুর বাড়িতে গিয়েছিল সোমবার সন্ধ্যায়, সেখানে যাওয়াটাই ছিল তার অপরাধ। এলাকাবাসীরা সহ স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, বাবু খুব সহজ সরল প্রকৃতির এবং খুব ভালো ছিল, কিন্তু এই নির্মম হত্যার পর বর্তমানে পরিবারটি ধ্বংস হয়ে গেছে। মঙ্গলবার রাতেই বাবুর জানাজার নামাজ সম্পন্ন হয় এবং অসংখ্য মানুষ তার জানাজার নামাজে অংশ নেন। বাবু আমি গেছি সাকিবের বাড়ির তোরা পয়সা পাইতাম, তারে গিয়া পাইছে ফাঁকার ফুল। আমি চিনি না ভাই, বাবিও হইল আরে বা আমিও তোরা হইতাম পয়সা। ও গেলাম দোকু, তারা বাড়িতে গিয়া আইতে সময় 20-25 মানুষ, তারা উঠা নৌবাত হইতে আমরা 10-12 আটিয়া গিয়ালে খেদা দিছ, খেদা দিয়ে আমার গর্দনাথ বাড়ি মারিয়া হলাইছে। আর তারে 6-7 ধরে লাইছেন আর আমি ছুটি গেছি, ছুটিয়া দৌড় দিয়ে আমি বাগিয়েছি আর তারে ধরিয়া মারিয়া আনিও তুলা গাছর তলে তুইছে। কালকে রাত্রে হঠাৎ করে আমরা বাসায় আসলাম, শুনতে পারলাম যে জামালপুর পাহাড়পুর এখানে একটা মানুষ রাস্তার উপরে গাছের নিচে মানুষ শুয়ে আছে। তো খবর হয়ে আমরা এখান থেকে ঘর থেকে বাইরে দিয়েছি, বাইরে দিয়ে এখানে দেশি প্রশাসনের মানুষ আছে, গ্রামের অনেক মানুষ জমিয়া এখানে মানুষ একটা উত্তেজনা দেখা দিচ্ছে। প্রশাসন যাই হোক, দলাই প্রশাসন আইছে, আইয়া মানুষের একটা শান্ত করছে। আমরা স্পটে গিয়ে দেখছি এখানে এই যে ছেলেটা মারা গেছে, তার নাম বাবুল উদ্দিন আমরা পাইছি না, তারা হসপিটাল পাঠানি হয়ে গেছে। আমরা এই কথাটা কইতাম চাই, আমার জামালপুর জিপির আমি একজন নির্বাচিত প্রতিনিধি, আঞ্চলিক পর্যায়ের সদস্য। আমাদের এখানে একটা ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে। কেন ইতিহাসের পুনরাবৃত্তি? আমাদের নির্বাচিত হওয়ার পর বিগত 5 বছর আমাদের অতিবাহিত হয়ে গেছে। এই 5 বছরের ভিতরে আমাদের জামালপুর জিপিতে এ ধরনের নৃশংস কোনো হত্যাকাণ্ড আমাদের জামালপুর জিপিতে হয়নি। মানুষ দিন দিন সচেতন হচ্ছে, ডিজিটাল জমানা আসছে, মানুষের ঘরে ঘরে শিক্ষা হচ্ছে, কিন্তু আজকের যে দিনে এই যে হত্যা যেটা, এটা কোনো অবস্থায় আমরা মেনে নিতে পারছি না। কেন পারছি না? একজন নিরীহ মানুষ রাস্তার উপর তাকে আক্রমণ করে দুষ্কৃতকারীরা যেভাবে তাকে হত্যা করেছে, সেই হত্যার আমাদের কোনো বাসা নেই আমরা নিন্দা জানানোর। আজকে যে পরিবারে আমরা এসেছি, ওনাকে শেষকৃত্য সম্পন্ন করার জন্য আমরা ওনাদের বাসায় এসেছি। বাসায় এসে আমাদের এই যে জরাজীর্ণ যে এই যে পরিবার, যে অসহায় মানুষ, একজন স্ত্রী আছে, 3 মাস না 4 মাসের একটা বাচ্চা আছে, সেই অসহায় মানুষ পরিবারের জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। আমরা প্রশাসনের কাছে জোরালো আবেদন রাখছি, প্রশাসন অবগত আছে। এই জায়গায় যেটা ঝগড়া হয়েছে আমরা শুনতে পেরেছি, যে পরিবারে ঝগড়া হয়েছে তারা আগে নাকি প্রশাসনকে অবগত করেছে, প্রশাসনকে অবগত করার পরে সেখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। এই যে ছেলেটা, সেই ছেলেটা নিরীহ ছেলে, বন্ধুর বাসায় আমরা শুনেছি গিয়েছিল, তার সঙ্গে তো ওনাদের কোনো দুষ্কৃতিকারী কোনো ঝগড়া ছিল না, তারপরে কেন তাকে হত্যা করা হলো? আমরা প্রশাসনের কাছে জোরালো আবেদন রাখছি যে এই যারা কালপিট, যারা এই ঘটনা করেছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমরা জোরদার দাবি জানাচ্ছি এবং এই পরিবারকে সেই শাস্তি দিয়ে সেই পরিবারকে শান্ত করার জন্য আমরা আবেদন রাখছি। ঘটনা তোমার